نمیدانم چه منزل بود شب جایی که من بودم بهر سو رقص بسمل بود شب جایی که من بودم صلاة یا رقیباں گوش بر آواز او در ناز بنتر سا سخن گفتن چه مشکل بود شب جا کہ من بودم صلاة یا رسول اللہ خدا خود میرے مجلس بود اندر لامکا خسرو محمد شم محفل بود شب جا کہ من بودم صلاة یا رسول اللہ بسم اللہ الرحمن الرحیم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه حشر تک جاری تکیبے ہماری سرکار کی چاہیبے چھاونا تمہیں ہماری دربار حزب اللہ رو সেনাপতি গৌসুল আজম মাইজ ভান্ডারী হিজবুল্লাহর সেনাপতি গৌসুল আজম মাইজ ভান্ডারী পাপি তাপি ওয়ালি বানাই পাপি তাপি ওয়ালি বানাই পলকের ব্যাপার কি চাহিবে চাও না তুমি আমারি দরবার লেওয়ায়ে হাম তাহারো হাতে লেওয়ায়ে হাম তাহারো হাতে গৌসুধনের কালাম আছে মুতালিকার গৌসুধন মুতালিকার গৌসুধন হাতিমুল আওলাদ কি চাহিবে চাও না তুমি আমারি দরবার গোলামগণকে বাঁচাই লইতে কত রঙের বাহানা করে গোলামদেরকে বাঁচাই লইতে কত রঙের বাহানা করে চরণ পরশ পাইলে কানুন চরণ পরশ পাইলে কানুন বই কিসের তাহার কি চাহিবে চাও না তুমি আমারি দরবার হাসর তক জারি থাকিবে হাসর তক জারি থাকিবে আমারি সরকার কি চাহিবে চাও না তুমি আমারি দরবার মজমন্ডর দরবার শরীফ ঐতিহাসিক জশ্ন-ই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুত তরিকাত গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ আকদাস মাইজ ভান্ডারী কুদ্দিস সিররুল আজিজের রাজ এবং রহস্যের ধারক বাহক খাদেমুল ফুকরা ওসিয়া গৌসুল আজম ময়নায়ে গৌসুল আজম আয়নায়ে গৌসুল আজম হযরত শাহ সৈয়দ বেলায়েত মুতলাকার স্বরূপ উন্মোচক হযরত সৈয়দ শাহ সৈয়দ দিলওয়ার হোসেন আল মাইজ ভান্ডারী
কুদ্দিসা সিরাহুল আজিজের চন্দ্রবার্ষিক এই উরুসে পাক উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের যিনি সদারতে আছেন ওসি গৌসুল আজমের মনোনীত মুনতাজিম আলহাজ শাহজবি সৈয়দ মুনিরুল হক মজভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থলাভিষিক্ত জিম্মেদার औलाद पाक दय যারা মনসুব ভূমিষ্ঠ আছেন औलाद रसूल औलाद गौसुल आजम शाहजबी सैयद अहमद हुसैन शहरियार अल मजभंडारी अलहाज शाहजबी सैयद सज्जाद हुसैन शोहेल मजभंडारी बारकल्लाहु ताला फी हयातिहिमा उपस्थित दूर दूरांतर থেকে আগত সম্মানিত সামিন আশিকানে গৌসুল আজম মজভন্ডারি আশিকানে শফিউল মুজনবিন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। সময়ের সংক্ষিপ্ততা হেতু একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে। আসলে কতটুকু সম্ভব হয় আমি নালায়েক না চিজের পক্ষে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভুলভ্রান্তি অগোছালো বক্তব্যের জন্য আপনারা আমাকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমে বলতে চাই ওসি গৌসুল আজম মজভন্ডারি औलादे पाकগণের মধ্যে ওনার যে শাহজাদাগণ রয়েছেন ওনার এক একজন শাহজাদা গৌসুল আজম মজভন্ডারি এক একটি রাজ এবং রহস্যের ধারক বাহক, ঠিক কিনা? মুনতাজিম দরবার শাহজবি সৈয়দ মুনিরুল হক মজভন্ডারি কুদ্দিসা সিরাহুল আজিজ তেমনি একজন গৌসুল আজমের রাজ এবং রহস্যের ধারক বাহক, জিনার নিবেদিত প্রাণ, জিনার জীবনের আদিপন্ত ছিল মানুষের সৃষ্টি জগতের খেদমতে। আজ ওনার এই খেদমত অবদান গৌসুল আজম মজভন্ডারির তরিকা দর্শনের উপর ওনার যে অবদান, সেই অবদান আজ মজভন্ডারি তরিকা ব্যাপ্তি কেউ স্বীকার করুক বা না করুক, গৌসুল আজম মজভন্ডারির এই औलाদের প্রভাব মজভন্ডার তরিকা ব্যাপী ব্যাপ্তবান, ঠিক কিনা? আমি নির্দিষ্ট আলোচনায় ফিরে যাচ্ছি। ওসি গৌসুল আজম মজভন্ডারি বেলায়েত মুতলাকা গ্রন্থের তৃতীয় পরিচ্ছদে যুগ পরিবর্তন শিরোনামে উনি একটা কথা বলেছেন, প্রাণহীন দুর্বল শরীয়তি ব্যবস্থা যুগে নৈতিক ধর্ম প্রদান এক বেলায়েত মুতলাকায়ে আহমদীর যুগের আবশ্যকতা অপরিহার্য হয়ে পড়ে। আমি প্রথমে বলবো ওসি গৌসুল আজমের এই কালামে পাক আসলে বুঝার ক্ষমতা গৌসুল আজম মজভন্ডারির নজরিয়াত যদি না হয়, দয়ার নজর যদি না হয়, ওসি গৌসুল আজমের এই কৌল আকওয়াল সমূহের তত্ত্ব এবং তত্ত্ব উদ্ঘাটন করা আসলে দূর ব্যাপার। উনি বলেছেন প্রাণহীন দুর্বল শরীয়তি ব্যবস্থা। অভিযোগ উঠে শরীয়ত কিভাবে প্রাণহীন হয়? আমার কথাটা বুঝতে পেরেছেন? শরীয়ত কিভাবে প্রাণহীন হয়? এখানে উনি বলেছেন প্রাণহীন দুর্বল শরীয়তি ব্যবস্থা। শরীয়ত শব্দের আগে প্রাণহীন দুর্বল, শরীয়ত শব্দের আগে যখন প্রাণহীন দুর্বল এই শব্দের প্রয়োগ হবে তখন এর অর্থ হবে একটি, আর যদি শরীয়ত শব্দের পরে প্রাণহীন দুর্বল শব্দটা প্রয়োগ হয় তাহলে সেটার অর্থ হবে আরেকটি। আমাদেরকে কথা বুঝতে হবে। যেমন মনে করুন কোথাও কে একজন লিখে দিয়েছে যে এখানে মলমূত্র ত্যাগ করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন নায়ের আগে পুলিশ স্টপ যদি আপনি নায়ের আগে বা পিছে নেন তাহলে হয়ে যাবে এখানে মলমূত্র ত্যাগ করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কথাটা বুঝতে পেরেছেন? ওসি গৌসুল আজমের এই কালাম প্রাণহীন দুর্বল শরীয়তি ব্যবস্থা
আর শরীয়ত প্রাণহীন দুর্বল, দুইটি ব্যাখ্যা। প্রাণহীন দুর্বল শরীয়তি ব্যবস্থা যখন হবে তখন এর অর্থ হবে শরীয়ত কখনো কখনো কদাচিৎ সময় যুগের প্রেক্ষাপটে অনেক সময় সেটা প্রাণহীন হয়ে যায়। তখন মানুষেরা শরীয়তের উপর আমল করলেও কিন্তু দ্বীনের উপর প্রতিষ্ঠা রাখতে পারে না, ঠিক কিনা? আর যখন শরীয়ত প্রাণহীন দুর্বল অর্থ হবে তখন এর অর্থ হবে শরীয়ত সবসময় প্রাণহীন এবং দুর্বল। ওসি আবু সালাম কিন্তু শরীয়ত প্রাণহীন দুর্বল বলেননি, উনি বলেছেন যে প্রাণহীন দুর্বল শরীয়ত। তার মানে কি, কখনো কখনো শরীয়ত যখন প্রাণহীন এবং দুর্বল হয়ে যায় তখন সেখানে শরীয়তের কোনো কাজ নাই, শরীয়ত সেখানে ওকাজু, সেখানে বেলায়েতের প্রয়োজন হয়, সেখানে বেলায়েতে মুতলাকা দিয়ে উম্মতের সংকটকে উত্তরণ করতে হয়। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে মূল কথাগুলোর মধ্যে চলে যাই। নবীজি বলেছেন আমার তিনটি অবস্থা, সরকার বলেছেন আমার তিন অবস্থা, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আমার নবীর তিন অবস্থা। একটা হচ্ছে বেলায়েত, একটা হচ্ছে নবুয়ত, একটা হচ্ছে রিসালত। যে কথা আমার পূর্ববর্তী বক্তব্য বলে গিয়েছেন, এরপরও আমাকে কথার সূত্রতার কারণে এই কথাগুলো বলতে হচ্ছে। মেরাজ রাত্রিতে মাহবুব নবী যখন আল্লাহর দিদারে গেলেন, নবীজি বলছেন সালানি রাব্বি ফালাম আস্তাতিওয়ান আজিবাহু, আমাকে আল্লাহ অনেক কথা জিজ্ঞেস করেছেন, আমি সকল কথার উত্তর দিতে সমর্থন নই। ফাওয়াদা ইয়াদাহু আলা কাতফি, আমার আল্লাহর কুদরতের হাত আমার সিনার উপর আল্লাহ স্থাপন করলেন। ফাওয়ায়াতু বারদাহা বাইনা সাদাইয়া, আমি আল্লাহর কুদরতের হাত আমার সিনার উপর দেওয়ার পর আমি এক ধরনের শীতলতা অনুভব করলাম। ফাআওরাসানি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর কুদরতের হাত যখন আমার সিনার উপর দিল, অতঃপর আমি ইলমুল আউয়াল ওয়াল আখির মা কানা ওয়া মা ইয়াকুনুর ইলম, সবগুলো নবী বলতেছেন আমার সিনার মধ্যে আল্লাহ সন্নিবেশন করে দিলেন। যা হয়েছে, যা ভবিষ্যতে হবে, মা কানা ওয়া মা ইয়াকুনুর ইলম, আল্লাহ আমার সিনার মধ্যে সন্নিবেশন করলেন। এবং ফাইলমান আহাজা আলা কাতমানিহি ইজ ইলমুন আন্নাহু লা ইয়াকদিরু আলা হামালিহি গায়রি, এমন ইলম আল্লাহ আমার সিনার উপর দিলেন যে ইলমের ধারণ করার ক্ষমতা সৃষ্টি জগতের মধ্যে আমি সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর জগতের মধ্যে কোনো সিনা নাই আমার এই ইলমকে ধারণ করার জন্য। একমাত্র আমার সিনা মুবারকাই মাসালুন নূরিহি কামিশকাতিন, আমার এই সিনা হলো মিশকাত, থাক সে ইলম ধারণ করার ক্ষমতা। ওয়া ইলমান খায়্যারানি ফিহি, কতক ইলম নিয়ে আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন। ওয়া ইলমান আমারানি বিতাবলীগিহি, কিছু ইলমকে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন প্রচার করার জন্য, আর কিছু ইলম প্রচার করব কি করব না সেটা আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। ইলাল আম্মে ওয়াল খাস, বিশেষ মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাকে যে ইলম দিয়েছেন সে ইলমগুলো আমি আমার সিনার মধ্যে সন্নিবেশন পেয়েছি। সেখানে কিছু ইলম নিয়ে আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে, আপনি ভালো মনে করলে কিছু রাজ রহস্য ইলম আপনি প্রচার করবেন, বয়ান করবেন, আর যদি আপনি ভালো মানা না করেন তাহলে করবেন না। এবং মামুরাত মুনহিয়াত সম্পর্কিত যে ইলমগুলো আপনাকে দেওয়া হয়েছে সেই ইলমগুলো আপনি আপনার জনসাধারণের সম্মুখে আপনি প্রচার করে দেবেন। নবীজি বলতেছেন অপর হাদিসে, লি সাতুন মা রাব্বি, আল্লাহর সাথে আমার এমন কিছু গোপন মুহূর্ত রয়েছে যেখানে কোন নবী মুরসাল পৌঁছতে পারেনি, কোন নবী ফেরেশতায়ে মুকররব পৌঁছতে পারেনি।
এইভাবে আমার নবী নিজের এলমের বর্ণনা, নিজের অবস্থার বর্ণনা করেছেন। তার মানে আমি বলতে চেয়েছিলাম আমার নবীজির তিনটি অবস্থা, একটা হচ্ছে বেলায়েতের অবস্থান, আরেকটা হচ্ছে নবুয়তের অবস্থান, আরেকটা হচ্ছে রিসালাতের অবস্থান। এই জন্য তাফসীরাত আহমদিয়াতে শরীফের মধ্যে সুবহানাল্লাহি আসরা এই আয়াতের সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ মেরাজ রাত্রিতে আমার নবীর সাথে ৯০,০০০ কালাম করেছেন। কয় হাজার? একটু উচ্চস্বরে বলুন, কয় হাজার? আল্লাহ মেরাজ রাত্রিতে আমার নবীর সাথে ৯০,০০০ কালাম করেছেন। তন্মধ্যে হেকায়াতান আসরারান ৩০,০০০ হলো গোপন এলম, ও আখবারান ৩০,০০০ খবর সম্পর্কিত, ও আহকামান ৩০,০০০ হুকুম সম্পর্কিত। নবী আমাদেরকে হুকুম আহকাম শরীয়তের বিষয়গুলো কোরআন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এবং কিছু আখবার তিনি দিয়েছেন ৩০,০০০, কিন্তু ৩০,০০০ এলম তিনি গোপন রেখেছেন। সেই ৩০,০০০ এলম হলো আসরার সম্পর্কিত, আসরার এলাহি, গোপন এলম। এখন আমার প্রশ্ন হলো, যে এলম উম্মতের কাছে প্রচার করা নিষেধ রয়েছে, যে এলম উম্মতের কাছে প্রকাশ করা হবে না, যদি উম্মতের কাছে প্রকাশ করা নাই বা হয়, তাহলে সেই কথা আমার রসুলকে আল্লাহ বলেছেন কেন? সেটা তো আল্লাহ চাইলে আল্লাহ এবং রসুলের মধ্যে সেটা নির্দিষ্ট রাখতে পারতেন। এখন প্রশ্ন হলো, সেই গোপন এলমগুলো কি? সেই গোপন এলমগুলি হলো এলমে বেলায়ত, এলমে আসরার। আমার নবীজি কদাচিৎ সেই এলমগুলো অনেক সময় সেটা প্রকাশ করে দিয়েছেন। কখন প্রকাশ করেছেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে একটু ইঙ্গিত করি। একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী আমার রসুলের দরবারে এসে বললেন, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, আমি এই এবারতটা বাদ দিলাম আপনাদের সময়ের জন্য, আমার সময়ের দৃষ্টি আকর্ষণ করছি, সময়ের দিকে দৃষ্টি রেখে। একজন সাহাবী আমার রসুলের দরবারে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, রমজান শরীফের রাত্রে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছি। রমজানের হুকুম, রমজান শরীফের দিনে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছি। রমজানের হুকুম হলো, আল্লাহ বলতেছেন যে তোমরা সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমরা তিনটা জিনিস থেকে বিরত থাকবে। খাবার গ্রহণ করবে না, পানীয় গ্রহণ করবে না, এবং তোমরা স্ত্রীর সান্নিধ্যে যাবে না। তোমরা এই তিনটা জিনিস থেকে রমজান শরীফের দিনের বেলায় তোমরা বিরত থাকবে, ঠিক কিনা? এই জন্য খাবার গ্রহণ করা, পানীয় গ্রহণ করা, স্ত্রীর সান্নিধ্যে যাওয়া, মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই নির্দিষ্ট সময়ের মধ্যে রমজান শরীফে এই তিনটা কাজ করা নিষেধ। আল্লাহর কোরআনের সীমা লঙ্ঘন হয়ে যাবে, আল্লাহ নিষেধ করেছেন। এখন একজন সাহাবী এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল রমজান শরীফের রোজা রাখা অবস্থায় নিজের অজান্তে আমি আমার স্ত্রীর সান্নিধ্যে গিয়েছি। কতটা বুঝতে পেরেছেন? আমার স্ত্রীর সান্নিধ্যে গিয়েছি। যেহেতু আমি স্ত্রীর সান্নিধ্যে গিয়েছি, কাজেই স্ত্রীর সান্নিধ্যে যাওয়ার কারণে আমার রোজাটা আমার উপর কাজা নয়, কাফারা, ফরজ হয়ে যাবে। তো কোনো ব্যক্তি যদি রমজান শরীফের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, তাহলে তার কাফারা হলো তার বিনিময়ে কয়টি রোজা? 2 মাস লাগাতার রোজা। 2 মাস মানে লাগাতার 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? 60টি রোজা। তো ওই ব্যক্তি নবীজির দরবারে গিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান শরীফের দিনের বেলায় স্ত্রীর সান্নিধ্যে যাওয়ার কারণে আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি। এখন আমার হুকুম কি? আমার উপর কি হবে? তখন নবীজি বললেন যে, ঠিক আছে, তুমি যখন আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, তোমাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। কয়দিন? লাগাতার, মধ্যখানে গ্যাপ দেওয়া যাবে না। মধ্যখানে গ্যাপ দেয়া। এই লোকটা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন ভিখারি, দিন মজুর, আমি লেবার, আমি অত্যন্ত গরিব, আমি অত্যন্ত পুয়ার ম্যান, আমার পক্ষে তো 2 মাস রোজা রাখা সম্ভব। কি বলেন? আমার পক্ষে 2 মাস লাগাতার রোজা রাখা, আপনাদের কোনো কষ্ট হচ্ছে ভাই? আমার পক্ষে 2 মাস রোজা রাখা সম্ভব নয়। নবীজি বললেন, যদি ঠিক আছে, যদি তুমি 2 মাস লাগাতার রোজা রাখতে না পারো, তাহলে ঠিক আছে, তুমি 2 মাস লাগাতার রোজার ইফতার সেহরির কাফারা দিয়ে দেবে।
লোকটি বললেন, এই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাও তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি কাফারা কিভাবে দেবো, আমার তো অত টাকা পয়সা নাই, কারণ আমি তো দিন মজুর, আমি দিনে আনে পান্তা পুরাই, দিনে আনি দিনে খাই, আমার এত টাকা দেওয়ার তো সামর্থ্য নেই। তাহলে ঠিক আছে, তুমি 60 জন মিসকিনকে, গরিবকে খাবার খাওয়াই দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, মদিনা পাকের মধ্যে আমার মতো মিসকিন গরিব আর কেউ নেই, আমি 60 জন কোত্থেকে খাবো, আমি খাই ভিক্ষা করে, আমি কিভাবে খাওয়াবো? বলে তাও পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি তাও আমার পক্ষে সম্ভব নয়। এই আলোচনা সাহাবীর সাথে উনি করতেছিলেন। এমন সময় একজন সাহাবী কিছু খেজুর নিয়ে, এক কার্টুন খেজুর নিয়ে, এক বস্তা খেজুর নিয়ে নবীজির দরবারে আসলেন। মানে এক খাদি আনলেন, উপঢৌকন আনলেন। এই উপঢৌকন নবীজির দরবারে আনার পর আমার নবীজি বললেন যে সাহাবী যে রমজান শরীফের রোজাকে ভঙ্গ করেছো, ঠিক আছে, তুমি এই খেজুরগুলো নিয়ে যাও। এটা মুসলিম শরীফের রওয়ায়াত, অনেক লম্বা হাদিস, উলামায়ে কেরাম এখানে আছেন। তো বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুরগুলো দিয়ে কি করব? বলে তুমি এই খেজুরগুলো দিয়ে মদিনার অলিগলিতে যে গরিব মিসকিন লোকেরা আছে ওনাদেরকে দিয়ে দাও। লোকটা বলল যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার অলিগলির মধ্যে আমার মতো মিসকিন, আমার চেয়ে অতি গরিব মিসকিন আর কেউ নেই। এরকম ঘটনা হয় কিনা, সময়ের প্রেক্ষাপটে পরিস্থিতিতে এরকম ঘটনা হয় কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরিব মিসকিন আর কেউ এই মদিনার অলিতে গলিতে আর কেউ নাই। নবীজি বললেন যদি তুমি সবচেয়ে বেশি গরিব হও মদিনায় পাকের মধ্যে, তাহলে এক কাজ করো, ফাতেমাহু আহলাকা, যে তুমি নিয়ে যাও এই খেজুরগুলো, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে খেয়ে নাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হয়নি, আরো জোরে বলতে হবে। আপনারা বুঝেননি, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা ছোট হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো, আল্লাহর কোরআন কি বলতেছেন? যদি তোমরা রমজান শরীফের রোজা ভঙ্গ করো, এটা আল্লাহর বিধান, তোমাদেরকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, না হয় এটার কাফারা দিতে হবে, সে পরিমাণ টাকা সদকা করতে হবে। আর নবীজি বললেন কি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে উনি বললেন যে আমার নিকট যে উপঢৌকন এসেছে এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি সেটা নিয়ে তোমার পরিবার পরিজন নিয়ে খেয়ে নাও। এখন প্রশ্ন হলো, নবীজি কি আল্লাহর এই বিধানকে মান্য করেছেন? কথা বলতেছেন না কেন? নবীজি কোরআনের বিধান মান্য করেছেন? মান্য করেননি। আল্লাহর কোরআন বলেছে আল্লাহর কোরআন দিয়েছেন এক ফয়সালা, আর নবী দিলেন অন্য ফয়সালা। এটা কি কোরআনের বিপরীত? এই জন্য কি নবীর সমালোচনা করা যাবে? নবী কি বলা যাবে যে নবী কোরআন মানেনি? অনুরূপভাবে আউলিয়া কেরামদের কিছু কৌল আছে, কিছু আফআল আছে, কিছু মামুরাত আছে, মনহিয়াত আছে, সেগুলো যদি দৃশ্যত কোরআন এবং হাদিসের বিপরীত মনে হয়, তোমার মতো ক্ষুদ্র জ্ঞানী নাসুদ জ্ঞানী সেটা সমালোচনা করার অধিকার রাখো না। এখন আসুন আরেকটি কথায়। ইবনুল আরবি বলেন, শেখুল আকবর মহিউদ্দিন ইবনুল আরবি, উনি তো মাইজভান্ডারী জগতের, মাইজভান্ডার পরিমণ্ডলের মধ্যে আমরা ওনাকে খুব ভালো করে চিনি, যেহেতু শেখুল আকবর মহিউদ্দিন ইবনুল আরবি, যিনি গৌসুল আজম মাইজভান্ডারীর আবির্ভাব নিয়ে ফসলুল হাকাম কিতাবের মধ্যে উনি ভবিষ্যৎবাণী করেছেন। উনি এক জায়গায় বলেছেন, এই ফসুসের মধ্যে, ফাইজা রাআইতান নবিয়্যা ইয়াতাকাল্লামু বিকালামে খুরুজিন আনিত তাশরীহ, আপনারা একটু খেয়াল করবেন আমার আলোচনার শেষ পর্যায়ে, যখন তুমি দেখবে যখন কোন নবী হুদুদের সরার বাইরে গিয়ে কোনো কথা বলে, কথাটা বুঝতে পেরেছেন? শরীয়তের যে সীমারেখা, সেই সীমারেখার বাইরে গিয়ে যখন কোন নবী কোনো ফয়সালা দেবেন, কোনো কথা বলবেন, তাহলে মনে রাখবেন হুয়া ওয়ালিউন আরিফুন ওয়ালিহাযা মাকামুহু মিন হাইসু হুয়া আলিমুন ওয়ালিউন। মনে রাখবে সেটা মকামে নবুয়ত নয়। আমি প্রথমে বলেছিলাম নবীজির একটি মকাম রয়েছে, সেটা হচ্ছে বেলায়েত। নবীজি সেই কথাটা বেলায়েতের মকাম থেকে বলেছেন। কোথা থেকে বলেছেন? বেলায়েতের মকাম থেকে সেই কথাটা বলেছেন। কোনটা? এই সাহাবীকে যে ফয়সালা দিয়েছেন উনি সেটা বেলায়েত মুতলাকার অবস্থান থেকে, বেলায়েত মুতলাকার মকাম থেকে সেই কথা বলেছেন। তখন এখন আসুন, বেলায়েত মুতলাকার প্রয়োজন হয় কখন? বেলায়েত মুতলাকা প্রয়োজন হয় তখন যখন
দুর্বল মানবতা যখন সরার কঠিন কঠিন বিধিমধ্যে রীতিধর্মে যখন আটকে যায়, দুর্বল মানবতা যখন সরার কঠিন রীতিমধ্যে যখন আটকে যায়, তখন একজন হাইয়ুল কাইয়্যুম ওলিউল্লাহর প্রয়োজন হয়, তখন গৌসুল আজম মাইজভান্ডারীর প্রয়োজন হয়। উনি বেলায়েত মুতলাকার অবস্থান থেকে সেই উম্মতকে ত্রাণকর্তা হিসেবে, কর্মকর্তৃত্ব হিসেবে সেই উম্মতে মুহাম্মদীকে তিনি উদ্ধার করেন। এটা হচ্ছে বেলায়েত মুতলাকার অবস্থান। কোরআন হাদিসের মধ্যে এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। আমরা যদি গবেষণা করি সেই বিষয়গুলো বাইর হয়ে আসবেন। এখন প্রশ্ন হলো, ওসি গৌসুল আজম যে কথা বলেছেন যে প্রাণহীন দুর্বল শরীয়তি ব্যবস্থা, তার মানে শরীয়ত কখনো কখনো প্রাণহীন হয়ে যায়, কখনো কখনো দুর্বল হয়ে যায়। নবীজি বলেছেন হাদিসে পাকের মধ্যে, সেই বিষয়ে অনেক বর্ণনাও রয়েছে। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু, অনেক রোজাদার রয়েছে, তারা যদিও বা দৃশ্যত রোজা রাখে, মূলত তাদের রোজা হয়নি, শুধুমাত্র উপবাস যাপন হয়েছে। বলেছেন কিনা কিয়ামত ময়দানে আল্লাহ কিছু নামাজিকে জাহান্নামে দেবেন। মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে কিয়ামত ময়দানে আল্লাহ কিছু নামাজিকে জাহান্নামে দেবেন, কিছু রোজাদারকে জাহান্নামে দেবেন। এরা কারা? এরা হলো সেই শরীয়তের অনুসরণকারীরা যাদের মধ্যে রূহানিয়ত ছিল না, যাদের মধ্যে বেলায়ত ছিল না, সেই প্রাণহীন দুর্বল শরীয়তের যারা অনুসরণ করেছিল, তাদেরকে আল্লাহ তাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। আমার কথা শেষ। আমি যে কথাটা বলতে চাই, সৃষ্টির কল্যাণে ত্রাণ কর্তৃত্ব, কর্মকর্তৃত্বের অধিকারে বেলায়েত মুতলাকার কার্যকর করা হয়। অনুরূপভাবে কখনো কখনো কদাচিৎ নৈকট্যের অবস্থান থেকে বেলায়েতুল মুতলাকার অবস্থান দিয়ে, এই সূত্র দিয়ে আউলিয়া কেরামগণ কাজ করেন। যেমন হুজুর গৌসুল আজম প্রিয়ানপীর দস্তগীর মাহবুবে সুবহানী, আমি সে কথাটা অনেক জায়গায় বলেছি যে একজন চোরকে ওনার পালঙের নিচ থেকে একজন চোরকে কি বানিয়ে দিয়েছিল? আবদাল বানিয়ে দিয়েছিল। গৌসুল আজম একজন চোরকে আবদাল বানিয়ে দিয়েছিল। কোরআন বলতেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহিমা, কোরআন বলতেছেন যেখান চোর চুরি করবে তার হাত কেটে দাও। আর গৌসুল আজম বলতেছেন যে আমার পালঙের নিচে একজন চোর আছে, ওকে নিয়ে আসো। নিয়ে আসার পর বললেন যে তুমি যেহেতু তুমি গৌসুল আজমের দরবারে দ্বারস্থ হয়েছো, চোর হয়েও আমি তোমাকে ওলি বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? ওলি বানিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো, গৌসুল আজম প্রিয়ানপীর দস্তগীর কি শরীয়তকে উপেক্ষা করেছেন? না, গৌসুল আজম প্রিয়ানপীর দস্তগীর শরীয়তকে উপেক্ষা করেনি, উনি বেলায়েতুল মুতলাকার অবস্থান থেকে সেটা করেছেন। অনুরূপ গৌসুল আজম মাইজভান্ডারী যখন শরীয়ত দুর্বল হয়ে যায়, কখনো কখনো শরীয়ত এই সময়ের ব্যবধানে যখন দুর্বল হয়ে যায়, তখন একজন হাইয়ুল কাইয়্যুম ওলিউল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারীর মতো, গৌসুল আজম বাওভান্ডারীর মতো, খোলাফায়ে গৌসুল আজম মাইজভান্ডারীদের মতো ওলিউল্লাহগণ যখন দুনিয়াতে আগমন করবেন, তারা তখন কর্মকর্তৃত্বের, ত্রাণ কর্তৃত্বের ক্ষমতা বলে তখন তারা বান্দাদেরকে তাদের কঠিন সময় থেকে, মানবতা থেকে তাদেরকে উদ্ধার করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, গৌসুল আজম মাইজভান্ডারীর এই রুজুকে, এই রশ্মিকে যেন আমরা ধরে রাখতে পারি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বাকি আলোচনা ইনশাল্লাহ যদি আর কোনোদিন সুযোগ হয় করব। আজকের সময়ের প্রতি আমি লক্ষ্য রেখে আমার আলোচনা শেষ করলাম। আওলাদে পাকের দরবারে আমি ক্ষমা প্রার্থী, এবং আওলাদে পাক যারা আছেন, খোলাফায়ে কেরাম যারা শহীদ আছেন মাজারাতের মধ্যে, সবার প্রতি আমার তাজমি রইল। আমি সাতগাছিয়া দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে সবার ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা জ্ঞাপন করে আমার অগোছালো বক্তব্য এখানে আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।